হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সামিউল হক অ্যান্ড আজকে আমার কাছে আছে i7 mini wireless earphone, and this is one of the cheapest earphone I have ever bought. মানে ওয়্যারলেস আর কি, ওয়ায়ার্ড হচ্ছে এর চেয়ে চিপেস্টও আমি ইউজ করেছি। আর এটার প্রাইস হচ্ছে 150 থেকে 200 টাকার মধ্যে। আমি দারাজ থেকে মাত্র 170 টাকা দিয়ে এটা পারচেজ করেছি। এই বাজেট রেঞ্জে ওয়ায়ার্ড ইয়ারফোন পাওয়াটাই অনেকটা টাফ, মানে ভালো ওয়ায়ার্ড ইয়ারফোন। আর হচ্ছে এই বাজেটে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে একটা ওয়্যারলেস ইয়ারফোন। সো লেটস চেক ইট আউট, এটা কি এই দামে কেনা উচিত হবে কি হবে না। সো লেটস স্টার্ট উইথ দ্য আনবক্সিং। বক্স কন্টেন্ট হিসেবে বেশি কিছু নাই, জাস্ট হচ্ছে ইয়ারফোনটা আর হচ্ছে একটা উইয়ার্ড চার্জার। এরকম চার্জার আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম। আর আনবক্সিং এক্সপিরিয়েন্স ওয়াজ নট সো গুড। ইয়ারফোনটা অনেকটা ছোট, আহ, আঙ্গুলের সাথে সাইজ কম্পেয়ার করলে এতটুকু, হাফ আঙ্গুলের সমান। আর পুরাটা হচ্ছে প্লাস্টিক বিল্ড, বা ধরে অতটা চিপ ফিল হয় না কেন জানি। আর এখানে হচ্ছে একটা এলইডি ইন্ডিকেটর, যেটা হচ্ছে লাল আর নীল লাইটের মধ্যে সুইচ করে বিভিন্ন মোড বা বিভিন্ন সিচুয়েশনে। দেন দেয়ার ইজ আ স্মল বাটন যেটার মাধ্যমে অন অফ করা যায়। আর দ্যাটস দ্য বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, বিল্ড কোয়ালিটি অ্যাভারেজ, নট সো গুড, নট সো ব্যাড, বাট এই বাজেটে এর থেকে বেশি এক্সপেক্ট করা বোকামি। আর এখানে হচ্ছে একটা ফুটা, আর এটা হচ্ছে একটা ওয়্যার চার্জার, যেটার এই পাশটা হচ্ছে মাইক্রো ইউএসবি কেবল লাগানো যায়, অ্যান্ড এই পাশটা হচ্ছে এটা এইভাবে কানেক্ট করে চার্জ দেওয়া হয়। অনেক বেশি উইয়ার্ড, বাট ইটস ওকে। লেটস টার্ন অন দিস। অন করার পর একটা রেড কালারের ইন্ডিকেটর অন হবে, আর এটা এভাবে ব্লিঙ্ক করতে থাকবে। তারপর হচ্ছে ফোনের সাথে কানেক্ট করার পরে এটা ব্লিঙ্ক করা অফ হয়ে যাবে। এই ইয়ারফোনটা শুধু রাইট ইয়ারের জন্য, যেহেতু এটা এক পিস, অ্যান্ড এটা হচ্ছে কানের মধ্যে যখন আপনি ফার্স্ট পরবেন এভাবে, তখন হচ্ছে কিছুক্ষণ এখানে হালকা ব্যথা লাগতে পারে। মানে আমার কেসে এটা হয়েছে, কিছুক্ষণ পরার পর ব্যথা লাগতেছিল, বাট 5 থেকে 7 মিনিট পরার পর আবার হচ্ছে এটা কানে ভালোভাবে ফিট হয়ে যায়। কিন্তু আবার যখন আধা ঘন্টার মতন ইউজ করা হয় তখন তারপর আবার এখানে একটা হালকা পেইন হইতে থাকে। আধা ঘন্টা পরার পর কানে হালকা হালকা ব্যথা করতে থাকে। সো আধা ঘন্টার বেশি ইউজ আমি এটা করতে পারি নাই। এটা কানে ভালোভাবেই ফিট হয়। আমি যদি নড়াচড়াও করি, পড়ে যাওয়ার চান্স অনেক কম। আর যদি আমি কথা বলি এটার সাউন্ড কোয়ালিটি নিয়ে, সাউন্ড কোয়ালিটি আমাকে মোটামুটি স্যাটিসফাই করেছে, কিন্তু বেসটা আমার কাছে কম এবং ট্রেবলটা বেশি মনে হয়েছে, বাট ওভারঅল আই গেস ওকে। আর এটা ফুল চার্জ হতে টোটাল অ্যারাউন্ড 1 আওয়ারের মতো লেগেছে আমার কাছে। আর ব্যাটারি ব্যাকআপ হিসেবে 80% ভলিউমে আমি হচ্ছে 40 থেকে 45 মিনিট টানা মিউজিক শুনেছি। দেন সো ওভারঅল এই ইয়ারফোনটা আপনার কেনা উচিত হবে নাকি হবে না, এটা ডিপেন্ড করে আসলে আপনার উপর। বাট 150 থেকে 200 টাকার বাজেট রেঞ্জে যারা ওয়্যারলেসের দিকে যেতে যাচ্ছেন
তাদের জন্য একটা অ্যাডভাইস থাকবে যে এই বাজেট রেঞ্জে ওয়্যারলেসের দিকে না গিয়ে আপনারা ওয়্যার্ড ভালো ইয়ারফোন কিনতে পারেন, যেটা হচ্ছে C100, উইজি C100, রিম্যাক্স RM 512 এবং আরও বিভিন্ন ভালো ওয়্যার্ড ইয়ারফোন পেয়ে যাবেন এই বাজেট রেঞ্জে। এবং এগুলো যদি আপনি কিনতে চান তাহলে আমার শপের লিঙ্ক, গ্যাজেট স্ট্রিট বিডি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখানে আপনি এগুলো পেয়ে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।